সাকিব আল হাসান এমন একটা নাম, সব জায়গায় বিতর্ক, যেখানে যেটাই করেছে সব জায়গায় কিন্তু বিতর্ক ছড়িয়েছে। কিন্তু সাকিব আল হাসানের একটা বিতর্ক সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে তামিম ইকবলকে নিয়ে। এই তামিম ইকবলের মানে সাকিব আল হাসানের কারণেই তামিম ইকবল দল থেকে বাদ। বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবল খেলতে পারেনি, এখন পর্যন্ত তামিম ইকবল দলে জায়গা পাননি বা এখন পর্যন্ত খেলতে পারে না, আমরা এইটা জানি। কিন্তু এইটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে আমরা শুনছি সবকিছু সাকিবের দোষ। কিন্তু সাকিব এবার প্রমাণ করলো যে এই বিষয় নিয়ে সাকিবের কোনো হাত ছিল না। তামিমের বিষয়টা, বিশেষ করে তামিমের এই দলে না থাকার কারণ, বিশ্বকাপে না যাওয়ার কারণ, ক্যাপ্টেন্সি বাদ দেওয়ার কারণ, এই সব বিষয়ে সাকিব আল হাসানের কোনো রকম ইস্যু থাকতে পারে না, কোনো রকম না। কারণ সাকিব আল হাসান নিজে, তার যে আপনারা সবাই জানেন যে হজ করতে গিয়েছে উনি, সাকিব আল হাসান, সেখানে এক ভক্তর কাছে শেয়ার করেছে কথাটা যে আমার হাত ছিল না তামিম ইকবলকে বাদ দেওয়ার। আসলে ভাই, মানুষ মিথ্যা কথা বলতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু একজন মুসলমান হজ করতে গিয়েছে, হজ করার মাঠে যে মিথ্যা কথা বলতে পারে না। আমি মনে করি সাকিব আল হাসান সত্য কথাই বলেছে। উনি যে যাদের দোষ দিয়েছে সেটা হচ্ছে কোচ, নির্বাচক, বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ডের কর্মকর্তাদের, সাকিবের কথার অনুযায়ী। তো আমি মনে করি সাকিব আল হাসানের আসলে এইটা নিয়ে ক্লিয়ার করেছে সাকিব আল হাসান, কারণ আছে তামিম ইকবলকে তার হাত ছিল না বাদ দেওয়ার, এইটা কিন্তু সাকিব আল হাসান একদমই আছে ক্লিয়ার করেছে। যাদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছে, বোর্ড প্রেসিডেন্ট বা আরো যারা কোচ ছিলেন তাদের বিষয় নিয়ে, তারা একমাত্র এই বোর্ড প্রেসিডেন্ট, বোর্ডের কর্মকর্তারাই কিন্তু তামিমকে বাদ দিয়েছে সাকিবের কথার অনুযায়ী। কারণ আমরা জানি যে সাকিব হচ্ছে এমন একজন মানুষ, সব সময় কোনো কিছু পরোয়া করে না, সে যেটা সত্য, যেটা বাস্তব, সেটাই উনি করে। কিন্তু এটা আমরা দেখেছি, সেই কারণেই কিন্তু সাকিব আল হাসান বিতর্ক। এবার কিন্তু সত্য কথাটা বলেই দিয়েছে যে বোর্ড পরিচালকদের কারণে, কোচদের কারণেই তামিম ইকবল বাদ পড়েছে। এখন এই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আর বাকি যারা তার সহকর্মী আছে, তারা কিন্তু এর মেন কারণ। আর এর মেন কারণটা হচ্ছে এই, আরেকটা জিনিস ভাবতে হবে যে শেখ হাসিনার সাথে দেখা করার পরও তামিম ইকবল দলে জায়গা পাননি, বিশাল একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে তামিম ইকবল আসলে আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে না, এইটা সবচেয়ে বড় কারণ ছিল। এইটা সবচেয়ে বড় কারণ ছিল, আওয়ামী লীগ সরকারকে তামিম ইকবল সাপোর্ট করেন না, উনি একটু বিএনপির পানে টান। সেই কারণেই কিন্তু তামিম ইকবল দল থেকে বাদ পড়েছে, কিন্তু নাম হয়েছে সাকিব আল হাসানের। বিশাল একটা রহস্য। কিন্তু উনি মানে আওয়ামী লীগকে সাপোর্ট না করার কারণে দল থেকে বাদ, কিন্তু নাম হয়েছে পুরোটাই সাকিব আল হাসানের, যেটা সাকিব আল হাসান ক্লিয়ার করেছে। তো আশা করি এবার দলে তামিম ইকবলও ফিরবে, আর সাকিব আল হাসান অবশ্যই ফিরবে। কারণ সাকিব আল হাসান বিতর্ক হতে পারে, কিন্তু আমাদের ক্রিকেটে বিশাল দরকার তাকে, খুব গুরুত্বপূর্ণ একটা ক্রিকেটার বাংলাদেশের, যাকে বাংলাদেশ খুবই চাই। মানে দল তাকে সবসময় চাই সাকিব আল হাসানকে। আশা করি সাকিব আল হাসান বাংলাদেশ দলে আবার ফিরে আসবে।